আজকে আবার জঙ্গল সাফারি জয়ন্তীতেই, কিন্তু আমরা আজকে অন্য রুটে চুনিয়াঝোড়া ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছি। আজকে ফ্যামিলি নয়, সাথে আছে বন্ধু মফিদুল আর সামনে সিনিয়র সিটিজেন। একটু প্লিজ সঞ্জয় স্যার, দ্য রেপুটেড ম্যাথস টিচার, গৌতম স্যার রেপুটেড ইংলিশ টিচার, আর আমাদের নিয়ে যাচ্ছে ভাই মনোজ ঘোষ, আর ভুলে গেলাম ওর নামটা। এটা জয়ন্তী হয়ে বেরোতে হয়, পাহাড়ের সামনে জয়ন্তী স্কুল এইদিকে, আপনারা সবাই চেনেন। আর আমরা ধীরে ধীরে নেমে যাব জয়ন্তী রিভার বেডে, তারপর সেখান থেকে যাইনি কখনো নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বলো, দারুণ হাওয়া। দাঁড়াও, জয়ন্তী রিভার বেডে নামতে যাচ্ছি আমরা। অসাধারণ সৌন্দর্য। ওরে রিভার বেডে অলরেডি নেমে গেছি। অসাধারণ সৌন্দর্য। ভালো করে ছবিগুলো উঠাস, ছবি ভিডিও গাছ সব হবে। এটা হেরিটেজ ব্রিজ, রেলওয়ে ব্রিজ। তাকে পাহাড়কে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চলেছি জয়ন্তী। জয়ন্তী জঙ্গল সাফারি যাচ্ছে। ডাক মাথার জন্য আমাদের মাথার উপরে বিশাল একটা ছাতা চলছে, আপনারা মেঘের আনাগোনা বলতে পারেন। কখনো খালি কথাই বললে হবে, একটু সিনারিটা তো দেখাও। এবং এই পাহাড়ের জেলাগুলি সেখানে উঠতে চলেছি, গন্তব্যস্থল অনেকটাই দূর। সেই পাহাড়ের চলো একবার। এই নদীর মধ্যে উপর দিয়ে আমরা চলেছি। এখন পাহাড় একদম কাছে চলে এসেছে। এই নদীর জল একদম স্বচ্ছ জল দেখে মনে হচ্ছে স্নান করছি। পাখির শব্দ দারুণ। এই যে কতটা জল কিভাবে পার হয়ে যাচ্ছে দেখছেন। দেখুন, আমরা নদীটা পার করে চলে এসেছি। একদম নদী পার হয়ে, সেটা দেখতে পাচ্ছেন আমাদের এই নদী পথ পার হয়ে আমরা চলে এসেছি। এখন নদীর এই পাড়টাতে কখনো আসিনি। পুনর্বাসন হয়ে গেছে। ওইখানে একটা গ্রাম চুনিয়া বস্তি, সেটা পুনর্বাসন হয়ে গেছে। এখানে কি বসাবে? এই চুনিয়া বস্তি যে গ্রামে যাচ্ছে, সেখানে গ্রামটা পুনর্বাসন হচ্ছে ভাটপাড়ার দিকে, কালচিনি। আমাদের গাইড বলছেন শান্তি পেল মনে হচ্ছে। এই রাস্তা বরাবর চলছি। প্রচন্ড রোদের থেকে এখানে ঢুকলে পরে মনে হচ্ছে যেন প্রাকৃতিক এয়ার কন্ডিশনে আমরা চলে এসেছি। বেশ ঠান্ডা ওয়েদার, রোদের ছিটে ফোটাও নেই, এবং মনে হচ্ছে
অরণ্যের এই আচ্ছাদনে আমরা যেন একেবারে মারা যাবে না। শীততাপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছি। এখন তোমাদের টুরিস্ট গাড়ি তো আসছেই। চলে এসেছি, এটা এখন এইরকম একটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলেছি। রাস্তা বলতে নদীর, আসলে এগুলো রিভার বেড, নদীর চর। পাহাড়ি নদী যখন বর্ষায় নেমে আসে তার সঙ্গে নেমে আসা নুড়ি, বালু, কাঁকড়, বালিখোলা বাজে। জল থাকে তো সেই কারণে ওখানটা সারা বছর মোরগের ডাক শুনতে পেলাম। আমরা কি পরিস্থিতিতে আছি, সবাই দাঁড়িয়ে পড়েছি। হাতির পায়ের ছাপ দেখে গাইড বলছিল যে সামনেই কোথাও হয়তো হাতি আছে। এখানে বিভিন্ন রকম পাখির আওয়াজ। আমাদের অবস্থা এই অবস্থায় আছি। তুলেছি। আসলে আজকে আমরা এখনো পর্যন্ত কিছুই দেখতে পাইনি। কিছু বন্য পাখি, টিয়া পাখি, আর আওয়াজ এই তো বাজ উড়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু বাজের দেখা পেলাম। এখানে এটা খুব স্বাভাবিক। একটা ময়ূরও দেখতে পাইনি। তবে এটা বুঝতে হবে আমাদের গোবর পেয়েছি। যে এই সময়টা আসলে আমরা 2টোর সময়ে বেরিয়েছি, 2:30টার সময়। এই সময়টাতে জঙ্গলে কিছু দেখতে পাওয়া খুব কঠিন ব্যাপার। এটা দেখতে পাচ্ছেন একদম খুব প্রচন্ড বাজে রাস্তা। এই রাস্তায় অনেক পুরু বালি জমে আছে। বলুন স্যার। কি আর বলবো, ভালোই লাগছে। ঠিক আছে। সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে চলছি আমরা। পাথুরে, বালু পাথুরে রোড, বিভৎস বন্ধু রোড। রাস্তা এত বাজে যে ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। আবার এনজয় করছি, ধাক্কা ধুক্কা খাচ্ছি ঠিকই, কিন্তু এনজয় করছি। আসছে হ্যাঁ, adventurous feeling আছে। কখন কি হয় কিন্তু মাঝে মাঝে রৌদ্র দিচ্ছে, তো এটাই আবার আমার টেনশন হচ্ছে। এই যে আমাদের সামনে দুজন আছে ট্রাক আমার ট্রাকে আমি দেখাচ্ছি, এই যে টাকে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। আর সোলারের কাজ করছে, সোলার প্যানেল। হ্যাঁ, ও ওনার টাকা আবার সোলারের কাজ করছে, চার্জ নিচ্ছে। উনি মনে হচ্ছে মোবাইল কেনা চলতো। ওই সিনেমা দেখেছিলাম আমরা, কই মিল গিয়া, সেখানের জাদুর মতন সোলার চার্জ। তো যাই হোক, কাক দর্শনের পর আমরা আবার রিভার বেড ধরেই এগিয়ে চলেছি। হাতির পটি পার করে এলাম, একেবারেই আলাদা। বাকিও বেশ কয়েকটা পড়লাম। গভীর জঙ্গলে আমরা এখন। বারবার মনে পড়ছে বিভূতিভূষণের আরণ্যকের কথা। হয়তো আমরা সামনেই কোথাও দেখা পেয়ে যাব সেই রাজা ডবরু পান্নার। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি তার রাজত্বের সীমানা নির্দেশক সেই চিহ্ন লেখা খুঁটিগুলো পাওয়া যায় কিনা। দারুণ প্রাকৃতিক দৃশ্য। হয়তো কোথাও ভানিমতি ওয়েট করছে। চালু গা চমচম করছে। এই হচ্ছে চুনিয়াঝোড়া, এটা দেখতে পাচ্ছেন চুনিয়াঝোড়া, যার পাশ ধরে আমরা চলেছি। এটা আসলে জয়ন্তী থেকে অনেকটা দূরে এই রিভার বেড, তার পাশে রাস্তা।
এই রিভার বেড আর রাস্তা এই বরাবর আমরা চলেছি। তো না ও এরপরে তোমাকে ফোন করে আসবো, চারটা বুক করে নেবো, ঠিক আছে? কি অবস্থা, বিপদ তো সব চুরি হয়ে গেছে। এর প্রথম দর্শন, সামনে ময়ূর দেখতে পাচ্ছি, জানি এখানে দেখা যাচ্ছে না এখনো, ওই যে ময়ূর একটু জুম করলেই তো, আসলে এত ঝাঁকি হচ্ছে। ওই যে ময়ূর, ওই যে ময়ূর। তাই তো। চিনিয়াঝরা এই সেই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ দেখবো আশপাশটা। এখন এই টাওয়ারে উঠতে যাচ্ছি, সঙ্গে আমাদের সব থ্যাংক ইউ। হাই গরুজ, হাই গাইজ এন্ড গরুজ। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, এই যে আমরা এই গাড়ি করে এসেছি, আমাদের আরেকটু উপরে ওঠা যাবে, সবাই চলে আসো। উপরে যেতে কেউ চায় না এই বয়সে। এখানে বসার জায়গাও আছে, তাই কোনো চিন্তা নেই। একদম টাওয়ারের টপে ভিউটা দেখতে পাচ্ছেন সবাই, বসার জায়গা। চুনিয়াঝড়া ওয়াচ টাওয়ার। যদিও এখানে শুধু একটি ময়ূর দেখতে পেয়েছি, আর কিছুই দেখতে পাইনি, তথাপি খুব ভালো লাগছে। আমরা তাহলে ওই পাহাড়টা দেখি না আমাদের এসে থেকে? হ্যাঁ, ওটাই ভালো। পিছনেরটা খাইতে বসছি, খাইতে ফটি পাইছে বসে। এখন চুনিয়াঝড়া বস্তির চুনিয়া ওয়াচ টাওয়ার 2-তে আমরা আছি। এটা এতটাই উঁচু যে এখানে আমাদের সাথে আসা আরও যে দুজন, তারা উঠতেই চায়নি, এরা সিনিয়র সিটিজেন। ওই যে দুজন নিচে, জুম করে দেখাতে হচ্ছে ওদেরকে, এতটা উঁচুতে আমরা আছি আপাতত। যদিও আজকে এই প্রখর রোদে আমরা কিছু সেই রকম দেখতে পেলাম না, কিন্তু প্রকৃতির এই নিস্তব্ধতা এবং জঙ্গলের ভেতরের যে প্রশান্তি, সেটা কিন্তু একই রকম আছে। তাই আগে ভাবতাম জঙ্গল সাফারি জয়ন্তীতে কিছুই পাওয়া যায় না, তো ওরা বললো সঠিক টাইমে এলে এখানেও হাতি এইসব দেখা যায়।